হ্যালো এভরিওয়ান, হাউ ইজ লাইফ? আমাদের মূল খাদ্য কি? আমাদের মূল খাদ্য হচ্ছে সাদা ভাত। আমরা অনেকেই 2 বেলা অথবা 3 বেলা সাদা ভাত খেয়ে থাকি। কিন্তু আমাদেরকে অনেকেই সাজেস্ট করে যে আমরা যদি হোয়াইট রাইস থেকে রেড রাইসে সুইচ করি, কারণ এটি হেলদিয়ার। কিন্তু আসলে কি আমাদের এই সুইচটা করা উচিত? আজকের ভিডিওতে আমরা এই কনফিউশনই দূর করব, আমাদের কোনটি খাওয়া উচিত। আমরা অনেক সময় শুনে থাকি যে অনেকে হোয়াইট রাইস থেকে রেড রাইসে সুইচ করেছে কারণ সে ডায়েটে আছে। আমাদের একটা ধারণা থাকে যে যদি আমরা রেড রাইস খাই আমরা খুব তাড়াতাড়ি স্লিম হয়ে যাব বা আমাদের ডায়েটের যে গোল আমরা অ্যাচিভ করে ফেলবো। কিন্তু আমরা কি আসলে জানি হোয়াইট রাইসের বেনিফিট কী বা রেড রাইসের বেনিফিট কী? আমরা কিন্তু ডিটেলসে না জেনে হোয়াইট রাইস থেকে রেড রাইসে সুইচ করে ফেলি। এটাই সমস্যা। আমাদেরকে আগে জানতে হবে দুইটার বেনিফিট কী আর কিভাবে এখান থেকে আমরা বেস্ট রেজাল্ট পেতে পারি। কম্পোজিশন অফ ব্রাউন রাইস। ব্রাউন রাইসের গঠন আকৃতি কী? ব্রাউন রাইসে 3টা লেয়ার থাকে। প্রথম লেয়ারের নাম হচ্ছে ব্র্যান, যেটা আউটার লেয়ার। ব্র্যানের থেকে আমরা ফাইবার, ভিটামিন বি, মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্টস পেয়ে থাকি। সেকেন্ড লেয়ারটা হচ্ছে জার্ম। এখান থেকে আমরা হেলদি ফ্যাটস, ভিটামিন ই পেয়ে থাকি। আর থার্ড লেয়ারটা হচ্ছে এন্ডোস্পার্ম। মোস্টলি এটা কার্বস আর কিছু পরিমাণে আমরা প্রোটিন পাই। ব্রাউন রাইস ইটস আ হোল গ্রেন, মানে হচ্ছে ব্রাউন রাইসে এই যে আমরা ব্র্যান এবং জার্ম বললাম সেটা মজুদ থাকে। আর হোয়াইট রাইস যেহেতু পলিশ, সেখান থেকে ব্র্যান এবং জার্মটা বের করে ফেলা হয়। তাই ব্রাউন রাইস থেকে আমরা ভিটামিন, মিনারেলস, ফাইবার পেয়ে থাকি, যেটা আমরা হোয়াইট রাইস থেকে পাই না। আমরা কি জানি ব্রাউন রাইস বা রেড রাইসের কালারটা লাল হয় কেন? ব্রাউন রাইসে এন্থোসায়ানিনস অ্যান্ড পোস্তোসায়ানিডিনস নামে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে। এই অ্যান্টিঅক্সিডেন্টস আমরা ব্লুবেরি এবং রেড গ্রেপসেও পেয়ে থাকি। এই যে অ্যান্টিঅক্সিডেন্ট, এটার কারণেই এটা লাল হয়। অ্যান্টিঅক্সিডেন্টস আমাদের হেল্প করে ইনফ্লেমেশন, হার্ট ডিজিজ এবং ডায়াবেটিসের সাথে ফাইট করতে। রেড রাইস এবং হোয়াইট রাইসের কী ডিফারেন্স কী? 100 গ্রাম কুকড রেড রাইসে 110 ক্যালোরির মতো থাকে এবং 100 গ্রাম কুকড হোয়াইট রাইসে 120 থেকে 130 ক্যালোরির মতো থাকে। সো ক্যালোরি কিন্তু অলমোস্ট সেম। সেকেন্ডটি হচ্ছে ফাইবার। যেহেতু রেড রাইসে ব্র্যান এবং জার্ম থাকে তাই ফাইবারের পরিমাণও বেশি থাকে। আর হোয়াইট রাইস যেহেতু পলিশ থাকে, ফাইবারের পরিমাণও কম থাকে। রেড রাইসে ফাইবারের পরিমাণ হোয়াইট রাইস থেকে 3 থেকে 4 গুণ বেশি থাকে। এই যে আমরা বললাম রেড রাইসে ফাইবারের পরিমাণ বেশি। ফাইবার যদি আমাদের খাবারে বেশি থাকে, এটার সুবিধা হচ্ছে আমাদের স্টোমাক অনেকক্ষণ ফুল থাকে এবং আমাদের ক্ষুধা খুব কম লাগে। থার্ড হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। রেড রাইসে গ্লাইসেমিক ইন্ডেক্স মিডিয়াম 50 to 60 অ্যান্ড হোয়াইট রাইসে গ্লাইসেমিক ইন্ডেক্স হাই নিয়ার অ্যাবাউট 7 to 80। কোশ্চেন হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স কি? গ্লাইসেমিক ইন্ডেক্স হচ্ছে আমরা একটা খাবার খাওয়ার পর কত তাড়াতাড়ি ব্লাড সুগার রেইজ করে, এটাই হচ্ছে গ্লাইসেমিক ইন্ডেক্স। হোয়াইট রাইস খেলে আমাদের ব্লাড সুগার খুব তাড়াতাড়ি রেইজ করে, তাই এখানে গ্লাইসেমিক ইন্ডেক্স বেশি। ফোর্থ হচ্ছে ভিটামিনস অ্যান্ড মিনারেলস। রেড রাইসে যেহেতু ব্র্যান এবং জার্ম এই দুইটা মজুদ থাকে, সেখান থেকে আমরা অ্যান্টিঅক্সিডেন্টস, ভিটামিন পেয়ে থাকি। হোয়াইট রাইস ইজ মোস্টলি পুরোটাই কার্ব। অ্যান্ড দ্য ফিফথ পয়েন্ট ইজ ডাইজেশন। রেড রাইসে যেহেতু অনেক ফাইবার থাকে, এটা ডাইজেস্ট হতে সময় নেয়। আর হোয়াইট রাইস খুব তাড়াতাড়ি আমাদের বডিতে ডাইজেস্ট হয়ে যায়। হুইচ ওয়ান উই শুড ইট, ব্রাউন রাইস অর হোয়াইট রাইস? হোয়াইট রাইস কিন্তু কোনো হার্মফুল কিছু না। যেমন আমাদেরকে হোয়াইট রাইস একটা পোর্শন ওয়াইজ খেতে হবে, ব্রাউন রাইসও কিন্তু একটা পোর্শন ওয়াইজ খেতে হবে। আমরা চাইলেই ব্রাউন রাইস বা হোয়াইট রাইস আনলিমিটেড খেতে পারবো না, কারণ ক্যালোরি কিন্তু দুইটারই সেম। হ্যাঁ, ব্রাউন রাইসে যেহেতু ফাইবারের পরিমাণ বেশি, সেটার ব্লাড সুগার লেভেল খুব আস্তে আস্তে বাড়ে, যেটা হেল্প করে হচ্ছে ডায়াবেটিস পেশেন্টদের। ডায়াবেটিস যারা পেশেন্ট আছে তাদেরকে ব্লাড সুগার লেভেল কন্ট্রোল রাখতে হয়, তাই তারা ব্রাউন রাইস খেতে পারে। বাট ইন জেনারেল আমরা যারা আছি, আমরা যদি কোনো টেস্ট না পাই বা আমাদের যদি খেতে ভালো না লাগে ব্রাউন রাইস, আমরা না খেতে পারি। বাট হ্যাঁ, পোর্শন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমি কতটুকু খাচ্ছি সেটাই হচ্ছে মেইন ফ্যাক্টর। এখন আপনারা আসলে জানেন যে কেন আমরা হোয়াইট রাইস খাবো বা কী কারণে আসলে আমাদের সুইচ করা দরকার।
আমি আশা করি এই ভিডিও থেকে আপনাদের কনফিউশন দূর হয়েছে। ইফ ইউ থিঙ্ক দিস ভিডিও ইজ হেল্পফুল, লাইক দিস ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর আমাকে কমেন্ট করে জানান আপনারা কোন গ্রুপে, হোয়াইট রাইসের গ্রুপে অর রেড রাইসের গ্রুপে। থিঙ্ক ফিট অ্যান্ড স্টে ফিট।